আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আজকে আলোচনা করব কোন তাসবিহের জিকির করলে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নেকে ভর্তি করে দেয়। সুবহানাল্লাহ। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে 100 গোলাম আজাদের সওয়াব পাবে, এবং 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 তেজি গুড়া সৎকা করার সওয়াব পাবে, এবং 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট কুরবানির সওয়াব পাবে, এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে উহার নেক আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে 100 গোলাম আজাদের সওয়াব পাবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 তেজি গুড়ার সওয়াব 100 তেজি গুড়া সৎকা করার সওয়াব পাবে, এবং 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট কুরবানির সওয়াব পাবে, এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে উহার নেক আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নেকে পরিপূর্ণ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তো এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে, আমলটি করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আর আমলটি করার নিয়ম হলো প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার। যেমন সুবহানাল্লাহ 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 ভাবে 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন।